ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করব কাজ গড়ব দেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। ইশতেহারের মূল স্লোগান সবার আগে বাংলাদেশ। বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান এই ইশতেহার তুলে ধরেন। বিস্তারিত প্রতিবেদনে। অনেকগুলো আছে, তবে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশের বিশিষ্টজন ও ঢাকার বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রতিনিধিরা যোগ দেন। পিতামাতার ভরণ পোষণ আইন নামে একটি আইন আছে। এই আইনটিকে আমরা যতটুকু সম্ভব কার্যকর করতে চাই। ইশতেহার ঘোষণায় তারেক রহমান বলেন, নির্বাচনে জয়ী হলে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করবে বিএনপি। আমি ব্যক্তিগতভাবে একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি দুর্নীতি, আইনের শাসন এবং জবাবদিহিতা, আমরা যদি এই তিনটির ব্যাপারে যারাই সরকার গঠন করবেন, আমরা যদি এই তিনটির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ না করি, তাহলে আমরা আমাদের কোনো পরিকল্পনাকেই সফল করে গড়ে তুলতে পারবো না। আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি স্তরে, সরকার পরিচালনার প্রত্যেকটি স্তরে ধীরে ধীরে আমাদেরকে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার কথা বলেন তারেক রহমান। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে বিচার বিভাগকে কিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল বিগত স্বৈরাচারের সময়। আমি, আমার মা, আমার পরিবার, আমরা এই বিচার বিভাগের নির্যাতনের ভিতর দিয়ে আমরা গিয়েছি। আমরা ফ্যাসিবাদের পুনরাবৃত্তি চাই না। দল মত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ এই কথা বলবে, সেজন্যই আমরা এটিকে গুরুত্ব আরোপ করেছি। এবং এই ফ্যাসিবাদের পুনরাবৃত্তি যদি না চাই, অবশ্যই আমাদেরকে ডেমোক্রেটিক প্রসেস বা গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। সামাজিক সুরক্ষা, সকল ধর্মের সমঅধিকার, কর্মসংস্থানের ব্যবস্থা, কৃষি উন্নয়ন ও নারী ক্ষমতায়নের কথা ইশতেহারে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রায় 27 লক্ষ বেকার আছে, এর মধ্যে 9 লক্ষ হচ্ছে আমাদের শিক্ষিত বেকার। প্রতি বছর বেকারের সংখ্যা বাড়ছে বই কমছে না। আমরা যদি আমাদের ডেমোগ্রাফি দেখি, পপুলেশন ডেমোগ্রাফিটা দেখি, যে 15-20 বছর থেকে আমাদের 60-62 বছর পর্যন্ত, তাহলে এটির সুবিধা আমরা পাবো 2040 সাল পর্যন্ত। আমরা যখন এই কার্ডটা তাকে দেব, এই কার্ডটা দেওয়ার প্রক্রিয়া যখন আমরা শুরু করব, তখন কিন্তু সারা বাংলাদেশে এই মুহূর্তে যেই ডাটা আমাদের কাছে আছে, সরাসরি জমিতে চাষাবাস কাজ করেন 1.5 কোটির মতন কৃষক আছে। আমরা এই প্রত্যেকটা মানুষকে যাকে যাকে কার্ড দেব, প্রত্যেকটা মানুষকে কে কোথায় কার কতটুকু জমি আছে, কে কি চাষ করছে, পুরো জিনিসটাকে একটা আমরা ডাটা প্রসেসের মধ্যে, পুরো একটা সিস্টেমের মধ্যে আমরা নিয়ে আসব। আমাদের দেশ থেকে প্রচুর মানুষ বাইরে যায়। আমরা যদি এই মানুষগুলোকে যারা বাইরে যায়, এদেরকে যদি আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স দিতে পারি, তাহলে এটি কিন্তু তার জন্য একটা বেনিফিট হবে। এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের কারণেই কিন্তু সে অনেক জায়গায়, দেশের বাইরে অনেক জায়গায় অনেক ইজিলি সে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। বিএনপি চেয়ারপারসন জানান, বৈদেশিক নীতিতে সবার আগে স্থান পাবে বাংলাদেশের লাভ এবং দেশের অর্থনীতি হবে গণতন্ত্রমুখী। আমার দেশের মানুষের সমস্যার সমাধান করে, আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখেই আমাদের সাথে যাদের যাদের বন্ধুত্ব করা সম্ভব, অবশ্যই আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। আমাদের ইয়াং জেনারেশনের অনেকেই অনলাইনে বা আইটিতে কাজ করে থাকে, কিন্তু তাদের পেমেন্টের ক্ষেত্রে বিভিন্ন রকম পেমেন্ট সেটার ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। আমরা সেই জন্য আন্তর্জাতিক পেমেন্ট যে সুবিধা আছে, পেপাল সহ এই ধরনের সুবিধাগুলো আছে, এগুলোকে আমরা ইনভাইট করছি, এগুলোকে আমরা দেশে নিয়ে আসতে চাইছি। 5 ভাগের 9টি প্রধান প্রতিশ্রুতি সহ 51টি দফা উল্লেখ করা হয় বিএনপির নির্বাচনী ইশতেহারে। উপস্থিতিবৃন্দ, এরপরে আমি আখতারুজ্জামান রকি, চ্যানেল 9, ঢাকা। নজর দিতে বলবো।